W3 তে আপনি যাবেন w3.com এ layouts.com এ। তারপর এখান থেকে যেমন ধরুন কোথায় ফ্রি টেমপ্লেটস, এখানে এই যে ৩ টা আছে ডিজিটাল মার্কেটিং ইন কর্পোরেট ওয়েবসাইট টেমপ্লেট, এখানে ক্লিক করলে তারপর আপনি একটা অ্যাকাউন্ট সাইন ইন করে নেবেন। সাইন ইন করে দেন আপনি এখানে ফ্রি ডাউনলোড দিলে এটা ফ্রি ডাউনলোড হয়ে যাবে। এই টেমপ্লেটের মূল ফাইল যেটা আছে এটা হচ্ছে গিয়ে ইনডেক্স। ওকে, ইনডেক্স। তো এটার মধ্যে লাইসেন্স ফাইলটা তো দরকার নেই আমাদের। তো ইনডেক্স এটা ওপেন করছি, তো ওপেন করে এটা কেটে দিই। বেশ বড় কোডিং ফাইল এটা। এটা টোটাল ডিজাইনটাকে আমরা চেঞ্জ করব। ওকে, এই টোটাল এটাকে মেনু টেনু যা আছে এখানে চেঞ্জ করব। চেঞ্জ করার ক্ষেত্রে প্রথমে আমাদের একটা ধরেন আপনি যে এই সাইটটা তৈরি করতে যাচ্ছেন ওইটার একটা থিম কালার আপনি নিতে পারেন। থিম কালারের জন্য কালার্স প্যালেট আছে একটা, কালার প্যালেট, কালার হান্টস। এখানে মূলত যেটা ইউজ করছে একটা ইমেজ ইউজ করছে সে। ওকে, তারপর এখানে একটা টাইটেল, হেডলাইনস এগুলো ইউজ করছে। তো এখানে আমরা চাইলে একটা স্লাইডার ইউজ করতে পারি। ওকে, একটা স্লাইডার ইউজ করতে পারি। এটা মূলত যেহেতু বুস্টআপ দিয়ে ইউজ করা হয়েছে তো আমরা সহজে এখানে একটা স্লাইডার ইউজ করতে পারি। স্লাইডারটা আমরা নিয়ে আসতে পারি এখান থেকে বুস্টআপ। আচ্ছা, আগে দেখে নিতে হবে আমাদেরকে বুস্টআপ কত ইউজ করা হয়েছে। বুস্টআপ 5.33 ইউজ করা হয়েছে ভার্সনটা। তো আমরা এসএসটে গেলে সিএসএস, তারপর ভাই ওতে হ্যাঁ ওই যে কেটা দিয়ে নিলেন এটা হ্যাঁ এটা এক্সটেনশন ওয়েব প্লেজার। ওয়েব প্লেজার এক্সটেনশন হচ্ছে যে কোনো ধরনের ওয়েবসাইট এটা কি দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, এখানে আপনাকে দেখাবে কি কি টুলস ইউজ করা হয়েছে, এটা আপনি দেখতে পারবেন ওয়েব প্লেজার এটার মাধ্যমে। আর আরেকটা হচ্ছে গিয়ে ওয়ার্ড ফন্টস। হ্যাঁ, এই এক্সটেনশনের নাম হচ্ছে ওয়ার্ড ফন্ট। হ্যাঁ, ওয়ার্ড ফন্টটা ইউজ করলে আপনি যদি ওয়ার্ড ফন্টটা এখানে ক্লিক করেন, ক্লিক করে যদি এখানে নিয়ে যান পপিন্স ফন্ট ইউজ করা হয়েছে। এখানে সব জায়গায় পপিন্স ফন্ট ইউজ করেছে। ফন্টের নাম আপনি দেখতে পারবেন এখানে। তো ধরেন আমি অন্য একটা সাইটে যাই, এই সাইটে গেলাম, এই সাইটে গিয়ে জাস্ট খালি আমি এখানে ক্লিক করলাম, সরি, ওকে, ক্লিক করলাম। তাহলে এখানে দেখেন ইন্টার ফন্টটা ইউজ করা হয়েছে। তো আমি এক্স্যাক্টলি ফন্টটার নামটা জানতে পারতেছি। হ্যাঁ, তো এই ফন্টগুলো আমরা চেঞ্জ করবো এখন। আমরা পপিন্স ফন্টটা সরিয়ে অন্য কোনো ফন্ট ইউজ করব। তারপর এখানে কি আইকন ইউজ করা হয়েছে এটাও চেঞ্জ করব। তো প্রথমে আমরা ধরুন ন্যাভবার আছে। হ্যাঁ, স্টাইল ডট, এটা টোটালটাই কাস্টমাইজ করা হয়েছে বুস্টআপের সম্পূর্ণ ইয়েটা। সেক্ষেত্রে এখানে ভার্সনটা লিখে দেওয়া আছে 5। হ্যাঁ, 5.01। তো আমরা 5টা নিলেই হবে, বুস্টআপ 5 ভার্সন। তো আমরা বুস্টআপ গেলাম, যাওয়ার পর 5.3 আছে, এতে কোনো সমস্যা নাই। ডসে এখানে যদি আমরা ক্রেজল লিখি, স্লাইডার, ক্রেজল লিখলে চলে আসবে। এই ক্রেজলটা আমরা নিতে পারি কপি করে, কপি করলাম, কপি করে এখন আমাদের চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে এখানে দেখেন আমাদের নেভবার আছে, এটা নেভবার হেডার। নেভবার মানে হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের হেডার নেভবার। ইন্সপেক্টে গেলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোথায় আমার চেঞ্জ করতে হবে। এই কন্টেনারের মধ্যে তার লোগো, নেভবারের মধ্যে লোগো ইউজ করা হয়েছে, তারপর একটা বাটন এখানে। তো আমাদের নেভবারের বাইরে কাজ করতে হবে, এই হেডার সেকশনের বাহিরে কাজ করতে হবে। তাহলে এই জায়গায় মূলত আমাদের চেঞ্জ করতে হবে। কন্টেনার র এগুলো আমরা মূলত ডিলিট করতে পারি। ডিলিট করে জাস্ট এই জায়গায় আমরা স্লাইডার একটা ইউজ করতে হবে। এটা করার জন্য হেডারটা করে রেখে দিলাম। তারপর ধরুন কন্টেনারের মধ্যে এখানে পেস্ট করে দিলাম আমরা। এই যে কোডটা আমরা যে কপি করছি বুস্টআপের, এই সম্পূর্ণ কোডটা এখানে পেস্ট করে দিছি। দেওয়ার পর
আমাদের কিছু ইমেজ নিয়ে আসতে হবে। ওকে দেখি এখানে কোনো ইমেজ আছে কিনা। আচ্ছা, বেশ বড়, বড় ইমেজ এগুলো। আচ্ছা, আপাতত ধরেন একটা ইমেজ আমরা ইউজ করে ফেলি এখান থেকে। তো এই ক্রেসলের যে এখানটা রয়েছে সোর্স, ইমেজের সোর্স দিতে হবে। স্ল্যাশ অ্যাসেস্ট ইমেজেস ওয়ান দিতে হবে। ব্যানার সেকশন, ব্যানার 1, ব্যানার 2। আচ্ছা, ব্যানার 1 ইউজ করলাম। পেস্ট, ওইখানে পেস্ট। ওকে। আর এগুলো হচ্ছে তার ক্লাসগুলো, বুটস্ট্র্যাপের ক্লাস যেগুলো আছে এগুলো সেম থাক। অল্টের প্রয়োজন নাই। ওকে। সেভ দেওয়ার পর এখন আমরা রিলোড যখন দিচ্ছি তখন দেখেন এর একটা স্লাইডার চলে আসছে। ওকে। এটি মূলত ফুল উইডথ দিলে সবথেকে মানে বেটার হবে। ফুল উইডথের কারণ হচ্ছে যেহেতু এখানে কন্টিনিউয়াস হইছে সেজন্য এখানে কন্টিনিউয়ার একটা বক্সের মধ্যে চলে আসছে এটা। এটাকে আমরা একটু লেআউট চেঞ্জ করে ফেলি। রোড নিয়ে নিলাম, এটাকে চেঞ্জ করে দিলাম আমাদের স্লাইডার এটাই। এখন দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইটের সাথে মিশে আছে। এখন এটাকে আমরা একটু রিসার্চ করে ফেলি। ক্রেসো আইটেম, আমাদের একটা সিএসএস নিতে হবে। এই জায়গার একটা নিউ ফাইল নিলাম সিএসএস এ, স্টাইল থিম ডট সিএসএস রাখলাম। দেন ডট ক্রেসল। ওকে। এখানে ক্রেসল আইটেম নেওয়ার পর আইএমজি কে আমি সিলেক্ট করব। দেন আমি এখানে ক্রেসল আইটেম আইএমজি, মানে ওই ক্লাস দিয়ে আমি আইএমজি কে সিলেক্ট করতে পারবো। দেন এখান থেকে আমি হাইটটা একটু কমিয়ে দিচ্ছি, ধরো 50%। সেভ। ওকে। এখন দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়েছে কিনা। হয় নাই। 100 পিক্সেল হয় নাই না। রাইট ক্লিক, ইন্সপেক্ট, ক্রেসল। আচ্ছা, এক কাজ করি এখানে একটা চেঞ্জ করে ফেলি। স্লাইড স্লাইড আইএমজি। আমরা এই ক্লাসটা চেঞ্জ করে নিলাম। ওকে, ফাইন। ও সরি, সরি, সরি। আমার ঠিক আছে। এটা মূলত লিঙ্ক আপ করা হয় নাই। এই যে themes.css টা এটা মূলত লিঙ্ক আপ করা হয় নাই, সেজন্য এটা কাজ করছে না। এখন ইনশাআল্লাহ কাজ করবে। হ্যাঁ, কাজ করছে। আমাদের যেটা ছিল slide.img এটা ইউজ করছি আমি। চাইলে আমি সেইভাবে ইউজ করতে পারি। এটাকে একটু বাড়িয়ে দিই। ধরেন
জেএস স্লাইডার যদি আমরা জেএস স্লাইডার লিখি তাহলে কিন্তু অনেক জাভাস্ক্রিপ্টের বিভিন্ন রকম স্লাইডার আসবে। সুইপ আছে, সুইফট এখানে তো লিখে বোঝা যাচ্ছে না। What slider? Example. আচ্ছা, এই জায়গায় যে একটু ফাঁকা দেখা যাচ্ছে ওইটাকে আমরা একটু ফিক্স করে ফেলি। এটা মূলত কোথা থেকে আসছে? কন্টিনিউয়ার ফ্লুইড থেকে আসছে। জাস্ট কন্টিনিউয়ার ফ্লুইডকে আমরা প্যাডিং 0 দিয়ে দিলে এটা কিন্তু ফিক্স হয়ে যাবে। প্যাডিং 0 ওইটাকে আমরা ইনলাইন দ্বারা চেঞ্জ করে ফেলি। প্যাডিং 0 ওকে সেভ। তাহলে এটাই শেষ। এখানে মূলত বেশ প্যাডিং দেখা যাচ্ছে। তো এই প্যাডিংটা হচ্ছে গিয়ে 90, মার্জিন টপ 90 দেওয়া আছে। এই 90টা কোথায় হইছে? 30 দেবো, কারণ 30 দিলে সবথেকে বেটার মনে হবে। দেখি একটু দেখে 30 10 ওকে 10 পিক্সেল রাখতেছি আমি। তো এটা এখন আবার চেঞ্জ করতে হবে। এটা কপি করলাম। কপি করে তার যে থিমের যে মানে টেমপ্লেটের আছে style.started এখানে কিন্তু দেখাচ্ছে কত নাম্বার লাইনে। তো এখন আমরা কন্ট্রোল এফ দিই। কন্ট্রোল এফ দিয়ে যদি একটু পেস্ট করে দিই তাহলে কিন্তু এক্স্যাক্টলি এই সিএসএস সিলেক্টরে চলে আসবে। তো এখান থেকে আমরা মানটা পাচ্ছিলাম 10। তো এখানে 10 দিয়ে আমি সেভ দেবো। সেভ দিলে দেখুন এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। ওকে, স্লাইডারটা চলে আসলো। তো কাজ করি, এই ফন্টগুলো আমরা একটু চেঞ্জ করে ফেলি। তো এই ফন্টটা আমরা গুগল ফন্টে যদি যাই, গুগল ফন্টসে গেলে আপনি বিভিন্ন রকমের ফন্টস পাবেন, সম্পূর্ণ ফ্রি এগুলো। এখান থেকে আপনার থিমের সাথে যেটা যায় সেটা আপনি ইউজ করতে পারেন। যেমন আমি ওপেন সেন্স সেটা ইউজ করছি। দেন গেট ফন্ট, গেট ইমবেড কোড। গেট ইমবেড কোড দেওয়ার পর এখানে দেখবেন যে লিঙ্ক যেটা আছে ওইটা আমরা কপি করলাম। কপি করে আমাদের যে index.php আছে এখানে দেখতে পাচ্ছেন গুগল ফন্টসের অলরেডি সে একটা পপিন্স ফন্ট ইউজ করছে। ওকে, তো ওইটা আমি রিপ্লেস করে দিচ্ছি। এটা আমার প্রয়োজন নেই। আমি যেটা নিয়ে এসেছি যে ফন্টটা ওইটা আমি কপি করলাম। কপি করে জাস্ট পেস্ট করে দিলাম। করার পর এখন আমাকে রিপ্লেস করতে হবে। ওপেন সেন্স যে নামটা আছে ওইটা কপি করলাম। কপি করে style.started এই সিএসএসটা যে মেইন সিএসএসটা আছে ওইখানে আমার ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্টের নামটা কি হচ্ছে? পপিন্স। এই যে এখানে পপিন্স রয়েছে ওইটাকে আমরা রিপ্লেস করে দেব। কন্ট্রোল এইচ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল এইচ দিলাম, পপিন্স লিখলাম, দেন পেস্ট করে দিলাম। তো এটা মূলত 10টা জায়গায় কিন্তু পপিন্স নামটা ইউজ করা হয়েছে। তো যখন আমরা রিপ্লেস করে দেব তখন কিন্তু এই ফন্টটা আমাদের কিন্তু চলে আসবে আমাদের সাইটে। এখন রিলিজ দিলাম। হ্যাঁ, এখন দেখুন এটা কিন্তু ফন্টের ইয়েটা চেঞ্জ হয়ে গেছে একদম। যদি আমরা ফন্টে যাই, ওয়ার্ড ফন্টে, তাহলে ওয়ার্ড ফন্টে দিয়ে দেখতে পাচ্ছি ওপেন সেন্স ইউজ করা হয়েছে। ওকে,
পছন্দের রংটা কোন? এখানে যে থিম কালারটা আছে ওই থিম কালারটা আমরা চেঞ্জ করে ফেলি। আ যেহেতু রেড এটা, তো রেডটা না দিয়ে আমরা কপি করলাম এটা। BTN স্টাইল। ফন্টের কালারটা ফাইন্ড আউট করি। এখানে মূলত স্কোর হয়েছে এটা। তো এই ব্যাকগ্রাউন্ড প্রাইমারি কালার যেটা আছে ওইখানে যদি আমাদের যে কালার কোডটা আছে এটা যে পেস্ট করে দেই, কালার হান্ট যেমন ধরুন এটা কপি করলাম। কপি করে দেন এই যে প্রাইমারি কালারতে চেঞ্জ করে দিলাম কোডটা। দেন সেভ দেওয়ার পর এখন দেখা যাবে এই দেখুন এটা কিন্তু হোভার করলে আরেকটা কালার চলে আসছে। আর হোভার ছাড়া কিন্তু আরেকটা কালার দেখাচ্ছে। তাহলে এটি মূলত হচ্ছে গিয়ে এই ডার্ক কালারটা আসছে। ডার্ক কালারটা আমরা ফাইন্ড আউট করব কিভাবে? এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এই জায়গায় যাব প্লাস হোভার। এখানে যাওয়ার পর এই যে এটা চেকবক্স করে দেব। চেকবক্স করার পর এই জায়গায় দেখা যাবে BTN প্রাইমারি হোভার। এটা কপি করলাম। কপি করে দেন ফাইন্ড আউট করলাম। ফাইন্ড আউট করলে এই যে এখন দেখা যাবে এই যে কালারটা, এই কালারটা আমি একটু রিপ্লেস করে দিই। আ লো কপি করলাম। দেন এটাকে রিপ্লেস দেন সেভ। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম। তারপরে এখানে রেড এর যে কালারটা আছে ওইটা আমরা চেঞ্জ করতে পারি। আ এই জায়গায় মূলত এটা প্লাস ইউজ করা হইছে। দেন সেকেন্ডারি কালার কপি করলাম, দেন পেস্ট করলাম। অল্ট ধরে ক্লিক করলে এখানে সেকেন্ডারি কালারটা চলে আসছে। সেকেন্ডারি কালারটা আমরা হুম, ব্লাক দিতে পারি। 3D দেন সেভ। ওকে, ঠিক আছে। এটাকে একটু সাইজটাকে একটু বোল্ড করে ফেলি। ক্লাস নিলাম। আ এখানে ফন্ট উইডথ এ কাজ না করার কি হচ্ছে? কাজ হইতেছে না। আচ্ছা আমরা এখানে যাই। ওকে।
step forward, input code. বোল্ড হয়েছে এটা। ওকে, এটা মাউস নিয়ে গেলে এখন একটু বোল্ড দেখাচ্ছে। ওকে, এটা হচ্ছে আপনার ইমেল। কপি করলাম, কপি করে তাহলে আমি চলে আসলাম এই যে সেকেন্ডারি কালার। এখানে আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। এখানে ফন্ট উইডথ দিলাম বোল্ড। তাহলে এটি কিন্তু দেখবেন এটা কিন্তু বোল্ড আকারে এখন রয়েছে। এই যে মাউস নিয়ে গেলে কিন্তু বোল্ড দেখাচ্ছে। ওকে, এটাকে যদি আমরা অটো স্লাইড করতে চাই, যেমন ধরুন আমাদের স্লাইডারে আমি চেঞ্জ করে দিচ্ছি 2 3। অটো স্লাইড করতে গেলে আমাদের স্লাইডার অটো স্লাইড কোথায় রয়েছে, এখানে ইন্ডিকেটর দেখাচ্ছে, দ্যাট অপশনস, অটো প্লেইং ক্যাসল, পিস রাইট। এই যে এখন কিন্তু চেঞ্জ হচ্ছে, অটোমেটিক্যালি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। জাস্ট শুধু আমি ডাটা -ps -রাইট ক্যাসল লিখে দিয়েছি। এখানে কিন্তু এই জায়গাটা জাস্ট খালি চেঞ্জ আছে। তো এটা লিখে দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে স্লাইডার। এখানটা চাইলে আপনি আরো গ্রিড করতে পারেন। এখানে কিন্তু গ্রিড ইউজ করা হয়েছে। প্রত্যেকটা কিন্তু গ্রিড কলাম করা হয়েছে একটা একটা করে। ধরুন আমি এই সেকশনটা এখন নিতে যাচ্ছি, হ্যাঁ, একটা সাইড থেকে।
ওই সেকশনটা আমার খুব ভালো লাগছে। তো আমি এই সেকশনটাকে আমার সাইটে ইউজ করতে চাচ্ছি। এটা করার জন্য আ আমরা ১ম এ ইন্সপেক্ট এ চলে যাব। রাইট ক্লিক, ইন্সপেক্ট। যাওয়ার পর এইখানে যে সেকশনটা আছে সম্পূর্ণ দেন ওকে, এটা। এইটুকু সেকশনটা আমি কপি করছি সম্পূর্ণ। এডিট এজ HTML দেন কাট। এডিট এজ HTML দেওয়ার পর আমি কন্ট্রোল A দিয়ে কাট করে ফেললাম। কাট করে এখানে আমার স্লাইডের সেকশন শেষ। তারপর আমার মেইন এই যে নিচের দিকে যে সেকশনটা আছে মূলত হচ্ছে গিয়ে এই সেকশনটা। তো এই সেকশনের বদলে আমি এটার উপরে দিয়ে ফেলি। সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন এখানে কিন্তু ইমেজ মিসিং, ওকে? এই ইমেজটা মিসিং। এই ইমেজটা আমি একটু কপি ইমেজ অ্যাড্রেস নিয়ে নিলাম। দেন পেস্ট। সরি। কপি ইমেজ অ্যাড্রেস। ওকে। তাহলে এখন দেখুন এটা কিন্তু চলে এসেছে, হ্যাঁ? ইমেজটা কিন্তু চলে এসেছে। তারপর এখানে কিন্তু CSS যেটা এখানে কিন্তু চলে আসছে এই 36+ আসছে কিন্তু CSS এর কারণে এটা ডিজাইনটা ব্রেক হয়ে যাচ্ছে। তো প্রপারলি আমার CSS টা লাগবে। ওই CSS টা আমি কিভাবে কালেক্ট করব? আ আমি একটা রিলোড দিই ১ম এ। তো CSS টা নেওয়ার জন্য আগে আমি ১ম এখানে এইখানে যে ক্লাসটা ওই ক্লাসটা কোথা থেকে শুরু করে হয়েছে সার্ভিস ব্লক, ওকে? এখানে ক্লিক করলেই দেখতে পারবেন যে সার্ভিস ব্লকের ওয়াই চুজ এর সেকশনটা এটা কিন্তু দেখাচ্ছে এই জায়গায়। আমি এটা সম্পূর্ণ ধরেন গ্রিড ইনফো ইমেজ, ওকে, এতটুকু পর্যন্ত আমি কপি করে ফেললাম। কপি, ওকে। তারপর আমার যে স্টাইলটা আছে এইখানে আমি পেস্ট করে দিলাম। সেভ। এখন দেখেন আমার কিন্তু অলরেডি এপ্লাইড হয়ে গেছে CSS টা চলে এসেছে একদম। তো ফন্টটা একটু চেঞ্জ করলে মনে হয় বেটার হবে। দেখি কি ফন্ট ইউজ করা হয়েছে এখানে। পপিন্স, ওকে, পপিন্স ৭০০। তো আমরা পপিন্সটা ইউজ করি। এই ওপেন সেন্সটা ভালো লাগছে না সাইটে। ও পপিং গেট ফন্ট। আচ্ছা, এখান থেকে ওপেন সেন্সটা ডিলিট দিয়ে দিলাম। পপিন্স রাখছি। গেট এমবেড কোড। কপি কোড। যে চেঞ্জ স্টাইল সবগুলো আমরা যদি যেসব বোল্ড আপনি দিতে যাচ্ছেন, যেমন লাইট, এক্সট্রা, লার্জ, মিডিয়াম, এগুলি যদি স্টাইল নিতে যাচ্ছেন তাহলে এখান থেকে আপনারা সবকিছু চেকবক্স দিয়ে দিবেন। তো আমি সব চেকবক্স দিয়ে দিলাম। দেন কপি। তারপর সেম টু এগেইন আমাদের হেডারে এটা চেঞ্জ করে দিচ্ছি। পেস্ট। ওপেন্সটা রিপ্লেস করে দিলাম। ওপেন সেন্সের জায়গায় ওপেন্স, ওকে, সেভ। এখন ওকে, ফোনটা চলে আসছে। কিন্তু এখানে যে সাইজটা ওই সাইজটা কত দেওয়া হয়েছে এখানে আমার দেখতে হবে ৩৮ পিক্সেলের সাইজ। একটু কাট করলাম, কাট করে ইন্সপেক্টে যান, টাইটেল স্টাইল, ওকে। এই টেমপ্লেটে এটা ইউজ করা হয়েছে কিনা নাই। তাহলে আমরা স্টাইল ডট লেবেলটিতে যাওয়ার পর এইখানে যে টাইটেল স্টাইলটা আছে এটা আমি নিয়ে নিচ্ছি। H3 থেকে টোটাল কপি করে তুললাম এটুকু। করার পর একদম নিচের দিকে চলে গেলাম। আর এখানে যে মিডিয়াটা আছে এটা মূলত রেসপন্সিভ।
এটা আপনার মোবাইল ভার্সনে এক্সাম্পল ধরুন, এটা আমি পড়ে দেখাচ্ছি একটু। হ্যাঁ, এখন দেখেন কিন্তু এক্সাক্টলি সাইজটা কিন্তু চলে আসছে। আমার এখানে সাইজটা কিন্তু চলে আসছে। এই দেখেন। আমি কিন্তু এই ৩ টা ডাউনলোড করা ছাড়াই কিন্তু এক্সাক্টলি আমি কিন্তু এটা নিয়ে আসতে পারছি অলরেডি। তো এখানটার ইমেজ যদি আমরা একটু রিসার্চ করে নিতাম ফটোশপে, তাহলে দেখতে আরো ভালো লাগতো। হ্যাঁ। এখন আমার এই সেকশনটা খুব প্রয়োজন নাই। পেস্ট করলাম। এখানে জাস্ট কন্টিনিউ দিয়ে আ তারপর টাইটেলটা দিছে, টাইটেল স্টাইল একটা ক্লাস সিলেক্ট করছে। তারপর এখানের মধ্যে আপনার জাস্টিফাই কনটেন্ট, এখানে আপনার গ্রিডের কাজটা করে ফেলছে সে। ১টা ২টা ৩টা ৪টা গ্রিড ৫টা গ্রিডের মতো আছে। এই দেখুন এখন কিন্তু আমার ভিতরে যে চলে আসছে এই জায়গায়। ওকে? এটা একটু সাইজ চেঞ্জ করতে হবে। সাইজের জন্য ইন্সপেক্ট, এখান থেকে আমরা কিন্তু কাস্টম এখান থেকে সাইজ বাড়াতে পারি। ফন্ট সাইজ 0 পিক্সেল দিলাম। 40 রাখলে বেটার। কপি রাখলাম। দেন এখান থেকে নিচের দিকে পেস্ট করে দিচ্ছি। সেই। তো এখন দেখুন এখানে কিন্তু একটা জিনিস বড় হইছে, বাকিগুলো কিন্তু বড় হয়নি। সেজন্য কি সেম ক্লাসটা রাখতে হবে আমার। তো এখান থেকে আমরা যদি এটা রিমুভ করে ফেলি, জাস্ট এখানে আমি দিয়ে দিলাম। আইকনটা কই? আইকনের কাজ হ্যাঁ, এই হচ্ছে আইকন। এখানে একটা আমি ক্লাস নিচ্ছি। আ থিম আচ্ছা কিসের? 4 আইকন। এই ক্লাসটা নিলাম। মানে বিগ আইকন রাখলাম। কপি, তারপর এখানে পেস্ট করে দিচ্ছি। কোথায় এটা? এই জায়গায় পেস্ট। প্রত্যেকটা আইকনের ক্লাসে এটা দিয়ে দিলাম। কারণ প্রত্যেকটা সাইজ যাতে সমানভাবে থাকে। ওকে। তো এটাকে রিপ্লেস করে দিলাম। ওকে আছে। এখন দেখুন এক্সাক্টলি কিন্তু আমার কিন্তু চলে আসছে। ওকে? এখানে কোনো কিছু আছে কিনা? সেকশন নাই।
কি বাত হ্যায়। এই সেকশনটা যদি আমরা একদমই মাঝখানে নিয়ে যাই তাহলে কিন্তু সবথেকে বেটার। পেস্ট করলাম। ভিডিও সেকশনটাকে আমি কাট করলাম। কাট করে এই মাঝখানে দিয়ে দিলাম। সেভ। হ্যাঁ। এখন দেখি। ইয়েস। দেখতে ভালো লাগছে। এই সেকশনের পর যখন একটা ডার্ক আসছে তখন কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে জিনিসটা, দেখতে ভালো লাগছে। এখানে ভিডিওটা আছে। তো এরপর আমার কিন্তু এখানে আমার আদার্স ফিচার্স যেগুলো আছে এগুলো কিন্তু দেখতে পারবে সে। তো এইভাবে আমরা জাস্ট কাস্টমাইজেশন করতে পারি। প্রত্যেকটা জিনিসকে আমরা কিন্তু চাইলে এখানে এডিট করতে পারি। এই যে কনটেন্টগুলো কিন্তু চাইলে এখন এডিট করে ফেলতে পারবো। অথবা আপনি চাইলে এখানে কিন্তু ৩ টা রাখতে পারেন, ৪ টা দিতে পারেন। কলামগুলো যদি আমরা এখানে বাড়িয়ে ফেলি তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু রটা হয়ে যাবে। তো আরেকটা র যদি আমরা চাই এখানে দিয়ে দিলাম। এখন দেখুন কটা হলো? সরি, হ্যাঁ, আচ্ছা এখানে ২ টো হয়ে গেছে। সরি, এখানে না, ২ টা সেকশন, ওকে। কালারটা একটু হোয়াইট করে দেই। এটাকে সাদা রাখলাম। তো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড দিলাম আ এই কালারটা নিলাম। তারপর এখানে আমরা পেডিং দিলাম। পেডিং 5 পিক্সেল, আ 4, দেন বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। তো রাউন্ড এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি, তখন দেখতে জিনিসটা ভালো লাগবে। তো 0, 0 রাখলাম, 0 দিয়ে তখন একটু বড় হবে জিনিসটা। ওকে, 15, 10। এখন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। একটু আমরা সাইজটা কমিয়ে দিই। 16 রয়েছে। এটার সাইজ কত? এটার সাইজ ওয়ার্ড ফন্ট দিয়ে দেখে আসি। এটা 16 সাইজ ইউজ করেছে। দেন এটা আমরা 16 করে দিই। 16 আছে অলরেডি। এটা ক্লাসটা কপি করলাম, কপি করে দেন এখানে ফাইন্ড আউট করি কোথায় এটা। আঠারো 133। 18, 133, হ্যাঁ এই জায়গায়। ওকে, আমরা এটা কপি করলাম, কপি রুল। দেন আমার থিমসে আছে, এখানে আমি চাইলে সম্পূর্ণটা পেস্ট করে দিতে পারি। তো এটা কিন্তু কাজ করবে। সেভ দিলাম। দেওয়ার পর এখন দেখুন কাজ করছে। চাইলে আমি এটা জায়গায় রাখে জাস্ট আমার এখানে যে আমাদের themes.css আছে এখানে আমি পেস্ট করে দিতে পারি। আর এগুলো কিন্তু যেহেতু অলরেডি এই জায়গায় ইউজ করা আছে, এগুলোর প্রয়োজন নাই। ওকে, এখন দেখুন কিন্তু কাজ করতেছে। ওকে, এই ভিডিও, ওকে, ক্লিক করলে যাতে ভিডিওটা এখানে হ্যাঁ, এই দেন এখানে কিন্তু কমেন্ট আউটস করা আছে অলরেডি। এটাকে আমরা বিয়োগ দিলাম। 이거 뭐 이거 와 안파 이 그래지 자꾸 연출. 그거 위에 그거다
Puto dia iya to iya berapa minggu ko. Iya sih iya iya teh baru rok ini kayak apa. inspect Wala no. Kuan bridge pinin. iya iya এখানে কিন্তু আচ্ছা Yang align various background look yang ini. Ini ফিচারে হ্যাঁ এখানে যদি আমরা ভিডিও ইউজ করতে চাই যাতে ক্লিক করলে যাতে ভিডিওটা প্লে হয় ওকে তো এটা মূলত বিমো থেকে নিয়ে আসছে বিমোর একটা ভিডিও আইফ্রেম দিয়ে যখন এটা অল্ট ক্লিক করে যদি ওপেন করি তাহলে দেখবেন এটা কিন্তু বিমো থেকে এটা নিয়ে আসছে ভিডিওটা তো এটাকে জাস্ট খালি কি করেছে শেয়ার ইমবেড যে কোডটা আছে ওইটা জাস্ট কপি করে দেন এখানে যদি আমরা পেস্ট করে দিই তাহলে কিন্তু এটা চলে আসবে এই জায়গায় ওকে এখন এটাকে আমরা একটু কাস্টমাইজ করি কারণ এটা পারফেক্টলি এখানে কাজ করতেছে না ওকে সেজন্য আমরা ওই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ওইটা আমরা রিমুভ করে ফেলবো এখন তো এটা আপাতত অফ এটা রিমুভ করার জন্য আগে আমরা এই ক্লাসে যেতে হবে আমাদের ক্লাস সিলেক্ট করলাম সিলেক্ট করে এগুলো প্রয়োজন নেই এগুলো অফ করে দিচ্ছি সেভ তাহলে কিন্তু চলে গেছে জিনিসটা ওকে দেন এখন আমরা এটা আনকমেন্ট করে দিলাম এই দেখুন কিন্তু আমার কিন্তু চলে এসেছে আমার কিন্তু ভিডিওটা চলে এসেছে যখন আমি প্লে করে দিব তখন দেখবেন এটা কিন্তু প্লে হচ্ছে ভিডিওটা আচ্ছা এখানে উইড দেয়া আছে তো উইড হচ্ছে মূলত আপনার আমি 100% রেখে দিচ্ছি ওকে আচ্ছা ইন্সপেক্টে গেলাম yeah আচ্ছা এখানে যে পেডিংটা বেশ বড় পেডিং ওকে তো এটাকে আমরা সলভ করে ফেলি এটা দরকার নাই হাইট দরকার নাই ওকে ওকে 100% হাইট দিয়ে দিই এখানে ও সো এখানে যেটা হচ্ছে এই হাইটগুলো আমি রাখছি না আমি এটা সিএসএস দিয়ে করে ফেলবো তো ওখানে আমি একটা ক্লাস নিচ্ছি যেমন ধরুন এটা promo ওকে promo video ওকে copy then cut
from video, then width, I don't know, 100%, and height. এখানে প্রবলেমটা হচ্ছে পিছনের দিকে আমাদের এটা কাজ হইতেছে, ভিডিওটা বড় হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা আই ফ্রেম সিলেক্ট করলাম, উইথ, হ্যাঁ এখন কিন্তু টাচ করবে 100%, দেন উইথ, হাইট, পাঁচশো রাখলাম। ওকে, আই ফ্রেমটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম। ওকে, এইখানে যে পেডিংটা আছে বাহিরের, ওইটা একটু আমাদের কমাতে হবে। কন্টিনিউ পেডিং, ওকে, এই যে P5 দেওয়া হয়েছে, এটা আমরা রিমুভ করে দেবো। P5 এর কারণে এটা বড় হচ্ছে, এটা বুস্টআপের পেডিং, এর দরকার নাই। ওকে, সরি, এটা এখানে ওকে, ভিডিও P5, এটা রিমুভ। ওকে, কন্টিনিউ, এখানে রিমুভ। এখন পারফেক্ট, একদম ঠিক আছে, ফিক্স হয়ে গেছে জিনিসটা। এখানটা আমরা লোগো চেঞ্জ করতে পারি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখলাম, তারপর হানাইটে হেডার, এই জায়গায় আমরা লোগোটা চেঞ্জ করে ফেলবো। এখানের যে লোগোটা আছে ডিজিটাল মার্কেটিং, এখানে আবার আইএমজি সার্সি অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেন সেভ। ওকে, তো অথবা আমরা স্লাইডারটা আপাতত অফ রাখতে পারি, হোম স্লাইডার, দেন কন্টেন্ট। ওকে, আমি MT5 দিলাম, কাজ করতেছে না কাউন্টিং। ওকে, পশ,
50 রেখেছি 100 কাগজ না আচ্ছা কে প্লাস Ateot Bubasi Abatada. টাইটেলটা কপি করলাম কপি করে দেন কন্টেনার উপরে টেস্ট করে দিলাম তো এখানে এটা চলে আসলো এখন দেখতে মোটামুটি ভালো লাগছে তো এইটুকু যে কাজ করছে এটা কি বুঝতে পারছেন জি ভাইয়া বুঝতে পারছি। কোডটা যে অফ করছি ওইটা বুঝিনি। কোডটা কি কোডটা ওই যে অফ কোডটা ওইখানটা বুঝি নাই। কি অফ মানে বুঝি নাই আমি ওই যে কোডিংটা কোথায়, কোথায় যেন বিএস কোডের অফ করলেন যে এগুলো অফ করে রাখতে ওই জায়গা ও আচ্ছা আচ্ছা এটা বুঝতে এটা ধরুন সিলেক্ট করছেন হ্যাঁ সিলেক্ট করে কন্ট্রোল দিবেন স্ল্যাশ দিলে এটা কিন্তু কমান্ড আউট হয়ে যাবে বুঝছেন যেমন ধরুন আমি এই সেকশনটা ধরুন একটা কমান্ড আউট করলাম কন্ট্রোল স্ল্যাশ দিলাম স্ল্যাশ দেওয়ার সাথে সাথে দেখুন এটা কমান্ড আউট হয়ে যাবে এটা সম্পূর্ণ কোড কমান্ড আউট হয়ে যাবে তো এখন দেখেন এটা কিন্তু শো করতেছে না ওকে যখনই আমি কিন্তু ধরুন এটা সম্পূর্ণ সিলেক্ট করলাম সিলেক্ট করে শেষ মাত্রা পর্যন্ত কন্ট্রোল আবার স্ল্যাশ দেব তখন এটা আনকমেন্ট হয়ে যাবে দেন এটা কিন্তু শো করবে ওকে আর জাস্ট আমি এখানে কিন্তু ওই সিএসএস গুলা তার যে সিএসএস আছে আচ্ছা এখানে যে এটা বলে রাখি এটা হচ্ছে মূলত রেসপন্সিভের কাজ ওকে রেসপন্সিভের কাজ হচ্ছে যেমন ধরুন ইন্সপেক্টে গেলাম ইন্সপেক্টে এই যে ডিভাইস আছে ওই ডিভাইসে দেখুন এখানে একটা নির্দিষ্ট সাইজ এখানে দেখাচ্ছে ওকে আমি যদি এই সাইজটা দিই এখানে তো দেওয়ার পর এই সাইজ অনুযায়ী যখন এই ফন্টের সাইজ কত থাকবে এখন আমরা কত দেখতে পাচ্ছি এখানে এটাতে রেজ করি আমরা এখানে দেখাচ্ছে না তো এটা দিয়ে আমরা সিলেক্ট করে ফেলি 36 সাইজ আছে এই দেখুন এখানে কিন্তু 92 লাইনের থিমসের 92 লাইন দেখাচ্ছে 36 এখানে সাইজ করে 36 এটা 36 আর যখনই এই সাইজে যাবে ডিভাইসটা তখন কিন্তু এটার সাইজ চেঞ্জ হয়ে যায় এখন কিন্তু 32 এটা মূলত রেসপন্সিভ করা হচ্ছে মানে একটা নির্দিষ্ট ডিভাইস অনুযায়ী যে ডিভাইসে যাবে ওই ডিভাইসে তার ফোনটা চেঞ্জ হয়ে যায় এখান থেকে আমরা যদি চাইলে নির্দিষ্ট সাইজ ধরে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি কমিয়ে বাড়িয়ে দিতে পারি এখানে
এই হচ্ছে গিয়ে এখানের কাজ, ভিডিও কোয়েরির কাজ। আর প্রাইমারি কালার মূলত হচ্ছে কি আমার যে এখানে যে ইউজ করা হয়েছিল কালারগুলো প্রাইমারি কতগুলো নাম এই দেখেন এখানে কিন্তু একদম শুরুর দিকে প্রাইমারি কালার যেটা আছে সেখান থেকে সে মূলত ডিটেক্ট করে নিছে এইগুলো। আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন অথবা আপনি আপনার নিজের মতো এখানে একটা কালার দিতে পারেন। চেঞ্জ করে একটা কালার দিতে পারেন।